ইউরোপে ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়াচ্ছে টাইগার মশা। জলবায়ু পরিবর্তন এই প্রজাতির মশা বিস্তারে অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে বলে জানিয়েছে ইউরোপের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রক সংস্থা। এরই মধ্যেই ১৩টি দেশে বংশবিস্তার করেছে আক্রমণাত্মক প্রজাতির এই মশা। শুধু এশিয়া আফ্রিকার দেশগুলোই নয়, ডেঙ্গুর প্রকোপে ভুগছে ইউরোপের বহু দেশও। ফ্রান্স, স্পেন, গ্রিস সহ ইউরোপীয় ইউনিয়নের কমপক্ষে ১৩টি দেশে বংশবিস্তার করছে এশিয়ান টাইগার মশা, যে কারণেই দেশে দেশে বাড়ছে ডেঙ্গুর আগ্রাসন। ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল বলছে, জলবায়ু পরিবর্তন এই মশা ছড়িয়ে পড়ার অনুকূল পরিবেশ তৈরি করছে। জুলাইয়ে প্যারিসে হতে যাওয়া অলিম্পিক গেমসের আগে ডেঙ্গু হয়ে দাঁড়িয়েছে বড় মাথা ব্যথার কারণ। অলিম্পিক গেমস উপলক্ষে আন্তর্জাতিক ভ্রমণকারী বাড়লে ডেঙ্গু আরও ভয়াবহ রূপ নেবে বলে ধারণা করছে ইসিডিসি। তাই পরিস্থিতি মনিটরিং করে কীটপতঙ্গকে ফাঁদে ফেলার চেষ্টায় কর্তৃপক্ষ। নাগরিক পর্যটকদের বাড়ির আঙিনায় জমে থাকা পানি ফেলে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। দরজা জানলায় স্কিন ব্যবহার সহ দেয়া হচ্ছে মশা প্রতিরোধক ব্যবহারের পরামর্শও। এশিয়ান টাইগার মশাকে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী মশা হিসেবে গণ্য করা হয়, যা এখন ইউরোপের দক্ষিণ থেকে ছড়িয়ে পড়ছে উত্তরের দিকে। অস্ট্রিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, ইতালি, মাল্টা, পর্তুগাল, রোমানিয়া, স্লোভেনিয়া ও স্পেনে দেখা যাচ্ছে এই মশা। বেলজিয়াম, সাইপ্রাস, চেচনিয়া, নেদারল্যান্ডস এবং স্লোভেকিয়াতেও টাইগার মশার অস্তিত্ব শনাক্ত হয়েছে। ডেঙ্গু জ্বর, চিকনগুনিয়া এবং জিকা ভাইরাসের মতো রোগের বিস্তার ঘটায় টাইগার মশা। কিছুদিন আগ পর্যন্ত এসবের উপস্থিতি ছিল আফ্রিকা, এশিয়া ও আমেরিকার কিছু অংশে। সাইপ্রাসে বংশ বিস্তার করছে এডিস এজিপ্টি নামের আরেক প্রজাতির মশা, যার কামড়ে দেখা দেয় হলুদ জ্বর। মানুষকে কামড়ানো এবং রোগ ছড়ানোর সক্ষমতা বেশি থাকায় এই মশার বিস্তারে ইউরোপে ছড়িয়ে পড়েছে উদ্বেগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বের ১০০টিরও বেশি দেশে ডেঙ্গু বিদ্যমান। গেল বছর এই রোগে আক্রান্ত হয়েছে ৬০ লাখের বেশি মানুষ। মৃত্যু হয়েছে প্রায় ৭,০০০ জনের। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বাংলাদেশ, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।